হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন চলে এসেছি একটা নেমন্তন্ন বাড়িতে। এই যে ছোট্ট একটা বাচ্চা হয়েছে, তার আজকে 21 দিনের কাজ হয়েছে। তো আমাদেরকে নেমন্তন্ন করেছে পান তেল দেওয়ার জন্য। তো সেখানেই চলে এসেছি। এসেই দেখছি একটা পিসি তাকে আশীর্বাদ করছে বাচ্চাটাকে। তো আশীর্বাদ করছে, এই যে দেখতেই পাচ্ছ। প্রথমে মাথায় ধান দুব্বো দিয়ে দিচ্ছে। আমি তো ঠিকঠাক জানি না, তাই দেখেও নিচ্ছে। আর এই যে অনেকে সবাই চলে এসেছে, এখানে সবাই বসে রয়েছে। আর এই যে বৌদি, মানে যাদের বাড়ি এসেছি সে আমার বৌদি হয়। তো সে সব বাচ্চাদেরকে মুড়ি আর বোঁদে দিচ্ছে। আর এদিকে পিসির এখনও আশীর্বাদ শেষ হয়নি, এখনও করছে। এই যে মাথায় তেল দিয়ে দিচ্ছে, বাচ্চাটার তেল দিতে হয়। তো তারপরেই আমি বসে পড়লাম আশীর্বাদ করার জন্য, দেখতেই পাচ্ছ। তো আমিও প্রথমে বাচ্চাটাকে ধান দ্রব্য দিয়ে দিলাম মাথায়, তারপরে মেয়েটাকে দিলাম। এটা আমার ভাইজি হয়, আর কোলের বাচ্চাটা আমার নাতনি। তার মানে আমিও ঠাকুমা হয়ে গেলাম। তো তারপরে মেয়েটাকে, মানে নাতনিটাকে মন ভরে আশীর্বাদ করে দিয়ে তারপরে এখন মাথায় তেল দেবো। তারপরে যে কিছু নিয়ে এসেছিলাম ছোট্ট উপহার, সেটা দিয়ে দিলাম মেয়েটার কোলে। তারপরে এই যে আমাদের এখানে একটা বড় মা রয়েছে, এই বড় মাটা আশীর্বাদ করছে। তো একে একে এরকম সবাই করছে। আশীর্বাদ করতে করতে বড় মা ভুলে গেছিলো, আবার মনে করিয়ে দিলে যে তেল দিতে হবে। তাই আবার এসে ঘুরে মাথায় তেল দিচ্ছে। বয়স হয়েছে না, তাই ভুলে গেছে। আর এদিকে বৌদি পানগুলো রেডি করছে। সব যারা যারা আসবে তাদেরকে পান সুপুরি দেওয়া হবে, খাবে। তারপরেই আমার একটা দিদি চলে এসেছে, সে দিদিটাও আশীর্বাদ করছে। আর পাশে আমার মেয়ে বসে রয়েছে, চুপচাপ বসে দেখছে। আমার ভাইপো রয়েছে, দুজনে বসে বসে ওদের আশীর্বাদ দেখছে, ভাবছে কি হচ্ছে। যেরকম একে একে সবাই আসছে আর আশীর্বাদ করছে। আমাদের মধ্যে তো এটা হয় না, এটা মানে আমার পাশের বাড়ির একটা বৌদি, ওনারা আমাদের থেকে অন্য জাতি, তাই ওদের এই নিয়মটা করা হয়। আমাদের মধ্যে এটা হয় না, আমাদের মধ্যে অন্যরকম একটা নিয়ম। তো তারপরেই আমার পিসি চলে এসেছে, সে পিসি আশীর্বাদ করছে। তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একটু খাদের ধারে ঘুরতে। যেহেতু গরম ছিল তাই একটু বাইরে ঘুরতে গেলাম। এই যে আমাদের এদিকে খাদের পার, মানে বড় খাদ, পুকুর নেই, শুধু খাদ রয়েছে বড় বড়। আর মাঝখানে এখানটা একটা চড়া রয়েছে, সেখানটা দিয়ে মানে এখানে গেলে বসার ভালো মতো জায়গা রয়েছে, তো সেখানেই চলে যাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছে কি সুন্দর পুকুরটা, মানে খাদটা কত বড়। এটা জলে ভর্তি হয়ে গেলে পুরো জল, মানে কি বলবো, নদীর মতো দেখাবে, এতটাই বড়। এই যে এত বড় খাদ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে। টাটা।